হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ কলেজ যাইনি, বাড়িতেই আছি। আর সকাল সকাল উঠে আমি ফার্স্ট যেটা করি স্নান করে নিয়েছি। আর ওয়েদারটা ঠিক এরকম, বৃষ্টিও নেই আবার রোদও নেই, মেঘলা হয়ে আছে। স্নান করার আগে আমি যেহেতু কিছু খাইনি তাই ভাবলাম একটু মুড়ি চানাচুর খাই। তারপর দেখলাম মা তো চিকেন রান্না করেছে, তাহলে একটু মুড়ি মাংস খাই। আর মুড়ি মাংস খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু চিকেন হয়েছে তাই ভাবছিলাম কিছু একটা বানাবো যাতে রাতে চিকেনের জন্য খাওয়ার জন্য। আর আমার তো চিকেন দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে। তো ঘরে যেহেতু একটু চাল ছিলই, তাই জন্য ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু পোলাও বানাই। পোলাও বানানোর জন্য ফার্স্টে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুইতে হবে, দেন ধোবার পরে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় ওই ঘন্টা 2 মতো। তো আমি এখানে খুব ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। আর দেখুন কতটা নোংরা। তো খুব ভালো করে ধোয়ার পরে আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি তরকারি আর মুড়ি খাওয়ার পর একটু চা করা ছিল, তো চাটা খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমি চুল টুল শুকিয়ে একটু বাইরে দাঁড়িয়েছি। চালটা তারপরে 2 ঘন্টা পরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আর এই যে দেখুন কারেন্ট চলে গেছে। একটু বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায়। আমি যে মিক্সিতে একটু আদা বাটবো, তো সেটারও উপায় নেই, যেহেতু কারেন্ট চলে গেছে। তাই জন্য এরকমভাবে আদাটা পেস্ট করে নিয়েছি। বেশ ভালোই পেস্ট হয়েছে। 1 চামচ মতো আদা দিয়েছি চালের উপরে। দেন তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, পরে আরও লবণ অ্যাড করব। আর তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি, এখানে অ্যাড করেছি। দেন তারপরে ভালো করে আস্তে আস্তে চালটা মাখিয়েছি, কারণ খুব হালকা হাতে মাখাতে হবে যাতে চালটা ভেঙে না যায়, যেহেতু চালটা খুব নরম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। শুধু আমি সাদা তেল দিইনি, ওতেও 2 চামচ ঘি দিয়েছি আর 1 চামচ মতো সাদা তেল দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালো আসে। তারপরে ভেজে নেওয়ার পরে দেন আমি ওর উপরে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবার এটা কিছুক্ষণ খুব লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে যে সব কিছু দিয়ে যে মাখিয়ে রাখা চালটা, ওটা কড়াইতে দিতে হবে। এই যে দেখুন আমি সব কিছু ভেজে নিচ্ছি। এখনও কিন্তু বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আমাদের কারেন্ট অফ। তো একটু গরম লাগছিল, বর্ষাকালের ওয়েদার তো একটু গরমই লাগছিল। যাই হোক, তারপর ভাবলাম যেহেতু করব বলেছি তাহলে আমাকে করতেই হবে। তারপরে দেখুন চালটা দিয়ে দেওয়া হয়েছে। এবার সব কিছু ভালো করে ভাজতে হবে। চালটা অনেকক্ষণ ধরে, বেশ অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে। আমি এই যে চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর খুব আস্তে আস্তে ভাজতে হবে, কারণ চালটা তো ভেজানো ছিল, তাই অনেকটা নরম হয়ে গেছে। তাই খুব আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর পোলাও তৈরি করার সময় কিন্তু এই ভাজাটা মেন, না ভালো করে ভাজলে হবে না। এবার আমি যেহেতু চাল নিয়েছিলাম 2.5 গ্লাস মতো, তাই আমি জল দেবো 5 গ্লাস। যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। এই জল দেওয়াটা কিন্তু মেন। এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার চালটা একটু সিদ্ধ হবে। তার আগে আমি দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, আর ওই যে কাজু বাদাম আর কিশমিশটা ভাজা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার আরও চিনি অ্যাড করতে হয়েছিল, আমি একটু দেখে দেখে খেয়ে খেয়ে তারপরে অ্যাড করেছি। তো এখানে আমি চিনি অ্যাড করে নিচ্ছি আর একটু লবণও অ্যাড করেছি। এরপর ভালো করে আলতো হাতে জিনিসটা মিশিয়ে দেন কড়াইটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা ঢাকনাটা তুলে 15 মিনিট ঢাকনা দেওয়া ছিল, 15 মিনিট পরে তুলে দেখছি ঠিক এরকম দেখতে হয়েছে। দেখুন চালটা কিন্তু ভাঙেনি। খুব আস্তে হাতে এবার নাড়াতে হবে। আর একটু টেস্ট করে দেখবেন যে মিষ্টি লবণ ঠিক আছে কিনা। আর আমি 1/2 চামচ মতো গরম মশলা অ্যাড করেছি, যাতে স্মেলটা খুব ভালো আসে। তারপরে পোলাও রেডি। আমি হাফ ভাত আর হাফ পোলাও নিয়ে আর একটু চিকেন নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর আমি খেয়েছিলাম ঠিক ওই 5টা নাগাদ, কারণ সব রান্না করে আর এমনিই রান্না করলে পেটটা ভরে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কিন্তু এখনও কারেন্ট আসেনি আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎও চমকাচ্ছে।
যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আর এইভাবে একবার পোলাও বানিয়ে দেখবেন, খেতে জাস্ট দারুণ হয়। আর আমি একটু বেশি ঘি দিই বলে স্মেলটাও খুব ভালো আসে। যাই হোক, এই যে আমি সারাদিন পরে খাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।